জয় গুরু। আজকে আমি একটি ধারণা সম্পর্কে বা সেই ধারণার সত্যতা এবং যদি কিছু মিথ্যা থাকে সেইগুলিকে নিয়ে আলোচনা করব। এই ধারণাটি হচ্ছে এই যে সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যারা শিষ্য তাদের মধ্যে এই একটি ধারণা প্রচলিত আছে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লাল রং কিছু পছন্দ করতেন না, লাল কিছু পছন্দ করতেন না। এটার মধ্যে কতটা ট্রুথ আছে, কতটা সত্য আছে আর কতটা মিথ অর্থাৎ মিথ্যা আছে বা মানে ভুল ধারণা আছে সেই নিয়েই আমার আজকের আলোচনা। এখন আমি এই প্রসঙ্গে আমার একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। এক ভদ্রলোকের বাড়িতে একটি সৎসঙ্গ অধিবেশনে আমন্ত্রিত হয়েছিলাম। সেখানে সেই ভদ্রলোক যে আসনগুলো আমাদের দিয়েছিলেন সেই আসনগুলো বর্ডারগুলো লাল রঙের ছিল। তাই দেখে এক ভদ্রলোক আমাদেরই একজন সৎসঙ্গী উঠে বললেন, সেই ভদ্রলোককে একরকম তিরস্কারের সুরে বললেন, আপনি জানেন না ঠাকুর লাল কিছু পছন্দ করতেন না, আপনি কেন এরকম লাল বর্ডারের আসন দিয়েছেন, এরকম বললেন। আমার মতে মনে হয়েছে এটা একটু বাড়াবাড়ি, দিস ইজ সিম্পলি এক্সাজারেশন। এরকম ব্যাপারটা নয়। এটা ঠিক যে ঠাকুর অনুকূলচন্দ্র লাল রঙটা পছন্দ করতেন না, কেন সেটাকে বুঝতে হবে। ঠাকুর অনুকূলচন্দ্র আসলে মানে অপ্রয়োজনীয় অন্যায়ভাবে রক্তক্ষয় এটা পছন্দ করতেন না, এবং তার প্রমাণও আমরা বহু জায়গায় পেয়েছি। কারণ তিনি হচ্ছেন বলা যায় মানে এক্সিস্টেন্স, অস্তিত্বের পূজারী। হি ইজ দ্য ভেরি এক্সিস্টেন্স অফ হি ইজ দ্য ভেরি ওয়ার্শিপার অফ এক্সিস্টেন্স। সুতরাং তিনি কী করে এই মানে ব্লাড লস অর্থাৎ রক্তক্ষয়কে মানে গ্রহণ করবেন। আর রক্তক্ষয় মানেই জীবন ক্ষয়, আর রক্তের রং যেহেতু লাল সেই হিসেবে অনেকে মনে করে থাকে যে ঠাকুর অনুকূলচন্দ্র লাল রং পছন্দ করেন না। ঘটনাটা কিন্তু তা নয়। তিনি রক্তক্ষয় অযথা রক্তক্ষয় পছন্দ করেন না। এই প্রসঙ্গে আপনাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন মানে ভাব অবস্থায় ছিলেন, মানে ট্রান্স স্টেট যেটাকে বলে, সেই অবস্থায় ছিলেন, একদিনের কথা আমি আপনাদের এখানে আলোচনা করব। সেটা হচ্ছে 1927 সালের 10ই নভেম্বর। সেদিন রাতুলপাড়াটি হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে লীলাভূমি কুষ্টিয়া, সেই কুষ্টিয়ার থেকে এই 4 মাইল দূরে, অর্থাৎ 4 থেকে 5-6 কিলোমিটার দূরে সেই রাতুলপাড়ায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাব হয়, অর্থাৎ সমাধি অবস্থা হয়। এবং সেই সমাধি অবস্থায় তিনি কিছু কথা বলেন। সেই কথাগুলো মোটামুটিভাবে এরকম কথা যে রাখো ওগো রাখো, কেবল রক্ত গঙ্গা ছুটে গেল, এখনও নীরব নিস্পন্দ, এখনও ঘাতকের মতো ভুলে আছিস প্রেমের সন্তান তোরা। ওই দেশের মাটিতে বুকে ধরে হৃৎপিণ্ড ধরে কে প্রেম দিয়ে গেছে রে, ওরে সে যে তোমারই, সে যে আমারই নির্দয় রূপে চোরের মতো ক্রুশবিদ্ধ হয়েছিল, আর তোরা এখনও নীরব নিস্পন্দ নিস্তব্ধ, পশুর মতো কামাসক্ত আমোদপ্রিয়, এরকম কথা বলছেন। আসলে তখন ইউরোপে চলছিল রক্তক্ষয়ী প্রথম মহাযুদ্ধের মহাবিশ্বযুদ্ধ। সেইটাকে নির্দেশ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাব অবস্থায় এই কথাগুলি বলেছিলেন। স্বাভাবিক, এই যে বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে যেটা মানে ইউরোপে হয়েছিল, সেটা স্বাভাবিকভাবে সেখানে অযথা যে রক্তক্ষয়, এই যে রক্তক্ষয় হয়েছিল সেটা তিনি পছন্দ করার কথা নয়, পছন্দ করেননি। সেইটাকে ইঙ্গিত দিয়েই তো বলেছিলেন যে তোরা এখনও নিস্পন্দ, তোরা এখনও নীরব, এই কথাগুলো তিনি বলছেন। রক্তগঙ্গা ছুটে গেল, রক্ত এরকম বলছেন। কাজে এই রক্তের তিনি পছন্দ করতেন না, রক্তক্ষয়টাকে। তাই বলে কি সত্যি সত্যি যে কোনো রক্তক্ষয়কে তিনি পছন্দ করতেন না, তাও কিন্তু নয়। কারণ ঠাকুর নিজে বলছেন যে ধরুন কারো কোনো ঘা হয়েছে বা কারো কোনো ক্ষত হয়েছে, ডাক্তারের সেটাকে অপারেশন করে সারিয়ে তুলতে হবে। এই অপারেশন করতে গিয়ে কিছু যে রক্তক্ষয় হবে সেটাকে তিনি অন্যায় বলেননি। সেই রক্তক্ষয়কে প্রয়োজন, কারণ একটা জীবন বাঁচাতে গেলে এই রক্তক্ষয়ের প্রয়োজনীয়তা আছে, সেই প্রয়োজনকে তিনি অস্বীকার করেননি। সে বুঝতে হবে ভালো করে প্রসঙ্গটাকে। তাই যে আননেসেসারি, অপ্রয়োজনীয়, অহেতুক রক্তক্ষয় তিনি পছন্দ করেন না, কারণ রক্তক্ষয় মানে জীবন ক্ষয়। আর তিনি যেহেতু জীবনের পূজারী, তাই তিনি কি করে এটাকে অনুমোদন দেবেন। এই অর্থে তিনি লাল রং, যেহেতু রক্তের রং লাল, সেই অর্থে লাল রং পছন্দ করতেন না বলে এরকম ধারণা করা হয়। এবং সত্যি সত্যি ঠাকুর শুধু মানুষের নয়,
এমনকি পশুদের রক্তক্ষয় পছন্দ করতেন না। এই যে বলিদান প্রথা তিনি একেবারেই পছন্দ করতেন না। বলিদান প্রথা আজ হয়তো ততখানি প্রকট রূপে নেই, কিন্তু ধরুন আজ থেকে 50 বছর আগে রীতিমতো প্রকট ছিল। যেমন এ প্রসঙ্গে একটি ঘটনার কথা আমরা বলতে চাই। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে জন্মস্থান হিমায়তপুর, তারই খুব কাছে একটা তান্ত্রিক একজন এসেছিলেন। তিনি তার পূজার জন্য একটি ছাগ শিশুকে বলিদান দেওয়ার জন্য আয়োজন করছিলেন। এই ঘটনা শুনে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একেবারে রেস্টলেস হয়ে গিয়েছিলেন, একেবারে ছটফট করছেন, এবং বাধ্য হয়ে তিনি তার এক শিষ্যকে বললেন, তুই গিয়ে বল, তাকে বোঝা যে এটা পদ্ধতি নয়, এভাবে ঈশ্বর কখনো খুশি হন না। কারণ যে প্রাণীকে হত্যা করা হবে সে তো তারই ক্রিয়েশন, তারই সৃষ্টি, তার সৃষ্ট জীবের রক্ত কি তিনি পছন্দ করতে পারেন? এটা বোঝা গিয়ে, এবং সেই ভক্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদেশ পালন করেছিলেন। কিন্তু সেই তান্ত্রিক এসব কথাই মানে শুনবার কথা লোক মানুষ নন। তিনি তখন মদমত্ত ওই বলিদান করার জন্য। তখন এই ঘটনা যখন ঠাকুর শুনলেন, তখন ঠাকুর অত্যন্ত ব্যথা পেলেন এবং ছটফট করছেন, একটা যাকে বলে এক্সক্রুসিয়েটিং পেইন। এইটি দেখে একজন শিষ্য, সম্ভবত নফর ঘোষ, তিনি থাকতে পারলেন না। তিনি তার মায়ের কাছে, মাতা মনমণি দেবীর কাছে গিয়ে বললেন, মা, আমাকে আপনি হুকুম দিন, আমি ওই ছাগ শিশুটাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসবো। মা বললেন, দেখো বাবা, তুমি যদি কারো কোনো ক্ষতি না করে এটা করতে পারো তাহলে করো। এবং নফর ঘোষ মায়ের এই অনুমতি নিয়ে দৌড়ে চলে গেলেন সেই মানে বলিদানের জায়গায়, এবং বলতে গেলে একবারে লাফ মেরে দিয়ে সেই বলিদানের জায়গায় গেলেন এবং ছাগ শিশুটাকে ধরে লাফ মেরে দিয়ে আবার চলে এলেন। আশ্চর্য এটাই, ওই ছাগ শিশুটাকে কেন্দ্র করে বৃত্তাকারে যে সমস্ত মানুষজন সেখানে উপস্থিত ছিল, তারা কিন্তু সামান্যতম বাধা দিতে পারল না। এটাকে যদি আপনারা একটা অলৌকিক ঘটনা বলতে পারেন, কিন্তু ঘটনা এটাই ঘটেছিল। যাই হোক, সেই ছাগ শিশুটাকে নিয়ে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি আনন্দ, যেন তার মা তার শিশুকে ফিরে পেয়েছে, এরকম আনন্দ। তাহলে কী ব্যাপার, যিনি জীবনের পূজারী তিনি কখনোই আননেসেসারি ব্লাড লসকে গ্রহণ করতে পারেন না। এই হিসেবে আর একটা কারণও আছে সম্ভবত, যে ঠাকুর নিজে সাদা রঙের পোশাক পছন্দ করতেন। তিনি সাদা রঙের ধুতি পছন্দ করতেন, যে ধুতির বর্ডারে থাকতো নীল রঙের পাড়, কালো রঙের পাড়, এবং ঊর্ধ্বাঙ্গ, ঠাকুরের ঊর্ধ্বাঙ্গ সাধারণত অনাবৃতই থাকতো, একটি সাদা রঙের মানে উপবৈত তার মানে মানে যেটাকে বলে ঘাট থেকে লম্বমান অবস্থায় দেখা যেত ধবধবে সাদা এই উপবৈত। বেশিরভাগ ক্ষেত্রে তাই। একমাত্র শীতের সময় তিনি ফতুয়া পরতেন, সেই ফতুয়াটাও কিন্তু সাদা রঙের। এমনকি যে বালাপোষটি নিতেন অর্থাৎ চাদরটি, সেটিও কিন্তু সাদা রঙের। এমনকি তিনি যে বেডশিটের উপরে বসতেন, সেই বেডশিটটি একেবারে ধবধবে সাদা। সেই অর্থে সাদা রঙটি যে ঠাকুর পছন্দ করতেন এটা বোধহয় বলা যায়। এবং ঠাকুর একথাও বলেছেন যে এই রকম সাদা ড্রেস পরলে মানুষকে যেন অ্যাঞ্জেলের মতো দেখায়, অর্থাৎ দেবদূতের মতো দেখায়, এরকম ঠাকুরের একটা কথা বলা আছে। কিন্তু তার মানে এই নয় যে তিনি ধরুন লাল রঙের কোনো ফুলকে অপছন্দ করতেন বা লাল রঙটাকে অপছন্দ করতেন। যদি তা করতেন তাহলে সেটা এখন অনুকূলচন্দ্র মায়েদেরকে, বিবাহিত মায়েদেরকে মাথায় সিঁদুর পরতে বলতেন না, কারণ সিঁদুরের রঙ তো লাল। বা মানে সাদা রঙের শাড়ি কিন্তু লাল বর্ডার, লাল পাড়ওয়ালা শাড়ি পরতে বলতেন না। তাহলে লাল রঙের প্রতি যদি তার এতটাই মানে বীতশ্রদ্ধ ভাব থাকতো, এতটাই ঘৃণা থাকতো, তাহলে তো তিনি এইরকম সিঁদুর নিতেও বলতেন না বা লাল রঙের শাড়ি পরতেও বলতেন না মায়েদের। বরং তিনি বলেছেন এরকম পরলে তাদেরকে অত্যন্ত মানে পবিত্র দেখায়, এটা ঠাকুরের কথা। তাহলে আমি মানে উপসংহার পর্বে এসে আমি এই কথাটাই বলতে চাই যে আসলে ঠাকুর অনুকূলচন্দ্র মানে অপ্রয়োজনীয় অন্যায়ভাবে এই রক্তক্ষয় পছন্দ করতেন না, কারণ রক্তের সাথে জীবনের সম্পর্ক। আর রক্তের রং যেহেতু ঘটনাক্রমে লাল, তাই মানুষজন মনে করে লাল তিনি পছন্দ করতেন না। তবে উপসংহার পর্বে এটাই বলতে চাই যে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সিংহাসনে বা তার আসনে লাল রঙের ফুল না দেওয়াটাই বাঞ্ছনীয়, স্রেফ একটাই কারণে যে এই কালারটা কন্ট্রাস্টিং দেখাবে। আমার যেটা মনে হয়, এটা মনে হয়েছে আমার, বা অনেকে মনে করে থাকেন এই লাল রঙটা দিলে হয়তো ঠাকুরের সেই মানে ইউরোপের প্রথম মহাযুদ্ধের কথা মনে পড়ে যাবে, এবং এই যে রক্তক্ষয়ী সংগ্রাম, এই রক্তক্ষয়ী এই যে একটা অবস্থা, সেই অবস্থা দেখে বা সেটা ভেবে হয়তো ঠাকুর মনে মনে কষ্ট পাবেন। হয়তো এই আবেগটা একটু বাড়াবাড়ি রকমের, তবু ইষ্টের সম্পর্কে এই আবেগটাকেও বোধ হয় আমার মনে হয় অনুমোদন দেওয়া যায়, বা এটাকে মানে গোড়ামির বাড়াবাড়িটাও যদি ইষ্টের জন্য হয়
তাও বোধহয় সমর্থনযোগ্য। তাই বলে এই নয় যে সব লাল ফুলকে ঘৃণা করতে হবে, তা কিন্তু কখনোই নয়। এটা কিন্তু আবার এটা মিথ, এটা সত্য নয়। কাজেই এই হচ্ছে ব্যাপার। আবার কি কথা না, কেউ যদি কোনো লাল রঙের বর্ডারওয়ালা আসন পেতে দেয়, তাইতে রেগে উঠতে হবে বা তাইতেই সৎসঙ্গ ভেঙে চলে আসতে হবে, এই ধরনের কথাও বড্ড বাড়াবাড়ি বলে মনে হয়। এর মধ্যে আছে সেই অর্থে তথাকথিত ভুল গোড়ামির বাড়াবাড়ি। এতে করে ঠাকুর খুশি হবেন এরকম ধারণা যদি কেউ করে থাকে, মানে এই লাল রঙের বর্ডার দেওয়া অন্যায় হবে, এতে প্রোটেস্ট করাই আমার প্রয়োজন, এর জন্য ঠাকুর খুশি হবেন, এই ধরনের কথাটা ভীষণ রকমের বাড়াবাড়ি বলে মনে হয়। তাহলে তো আমি জীবনেই বাঁচতে পারবো না লাল রং ছাড়া। এগুলো কথা নয়, কথা হচ্ছে এইটাই, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র ডেফিনেটলি লাল মানে রক্তক্ষয় পছন্দ করতেন না, এটা ঠিক। এবং রক্তের রং যেহেতু লাল, সেই অর্থে আমরা মনে করছি লাল রঙের কিছু তাকে পছন্দ করতেন না, এমন কিন্তু কথা নয়। তবে এটা ঠিক, আবার বলছি, শেষে ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু সাদা রঙে শোভিত তার ড্রেসগুলি, তাই সেখানে সাদা রঙের ফুল বা সাদা জিনিস দেওয়া যেতে পারে। হ্যাঁ, সেখানে হয়তো লাল রং না দিলে না দিতে পারে, এই ব্যাপার, এর বেশি কিছু নয়। বা লাল রঙের কোনো আসন পেতে দিলেই সেটা ক্ষতিকর কিছু হবে, এরকমটা আমার মনে হয় না, এরকমই আমার ধারণা। ভালো থাকবেন, জয় গুরু।